মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন। বহু বছর ধরে যারা এই পবিত্র ভূমিতে গুমের রাজত্ব কায়েম করে রেখেছিল, যারা অসংখ্য মায়ের বুক খালি করেছে, তাদের জন্য এবার অপেক্ষা করছে এক চূড়ান্ত ফয়সালা। জনগণের বিজয়ের পর এবার এলো সেই ঐতিহাসিক ঘোষণা, যা জালেমদের ঘুম হারাম করে দেবে। কি আছে এই নতুন বিধানে? প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি আজ নিশ্চিত করেছেন, গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো, এই নতুন অধ্যাদেশে গুমের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এখন পর্যন্ত গুম কমিশনের কাছে প্রায় 2000 অভিযোগ এলেও প্রকৃত সংখ্যা 4000-এর বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই আইন কার্যকর হওয়ার অর্থ হল, আর কোনো সরকার, কোনো প্রশাসন জনগণের ওপর গুমের খড়গ চালাতে পারবে না। 1 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের আমলে যারা এই বর্বর অপরাধে যুক্ত ছিল, তাদের বিচারের পথ এখন উন্মুক্ত। জাতীয় মানবাধিকার কমিশনকে এই ভয়াবহ গুমের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কঠোর আইন কি অতীতের সব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে পারবে? মৃত্যুদণ্ডের বিধান রেখে এই অধ্যাদেশ কি বিদেশি শক্তি, যারা গুমের রাজত্বকে নীরব সমর্থন দিত, তাদের চক্রান্তের জাল ছিন্ন করতে যথেষ্ট শক্তিশালী?